শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বিশিষ্ট সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস বিরচিত মহাকাব্য কুমার সম্ভবম। কাব্যটির রচনাকাল সঠিক জানা না গেলেও এটিকে গুপ্ত যুগের রচনা বলে মনে করা হয়। কাব্যের বিষয়বস্তু গৃহীত হয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণ থেকে। তৃতীয় পর্ব, পঞ্চম সর্গ। পার্বতীর দৃষ্টির সম্মুখেই মদন ভস্মীভূত হলেন পিনাকির রোষে। ভগ্ন মনোরথ হয়ে পার্বতী মনে মনে নিজের রূপের নিন্দা করতে লাগলেন, কেননা প্রিয়তমের অনুগ্রহেই তো রূপ সার্থকতা লাভ করে। তিনি সমাধি আশ্রয় করে তপস্যার শক্তিতে সৌন্দর্যের সফলতা লাভ করবেন এই সংকল্প করলেন। তা না হলে দুই কি করে লাভ করা যায়, সেই প্রেম আর সেই পতি। মহেশ্বরের প্রতি আসক্ত চিত্ত হয়ে কন্যা তপশ্চরণের উদ্যোগী হয়েছেন শুনে মাতা মেনকা তাকে বক্ষে আলিঙ্গন করে মুনিদের পালনীয় এই কঠিন ব্রত থেকে নিবৃত্ত হওয়ার জন্য বললেন। বৎসে, বাঞ্ছিত দেবগণ গৃহেই প্রতিষ্ঠিত আছেন, কঠিন তপস্যা কোথায় আর তোমার এই সুকুমার দেহেই বা কোথায়? কোমল শিরীষ ফুল ভ্রমরের পদভার সইতে পারে, কিন্তু কোনো পাখির ভার সইতে পারে না। এইভাবে উপদেশ দিয়েও মেনকা স্থির চিত্তা পার্বতীকে তপস্যার চেষ্টা থেকে নিবৃত্ত করতে পারলেন না। ঈপ্সিত বস্তুতে স্থির নিশ্চয় মন আর নিম্নাভিমুখী জলের ধারা, এদের কে ফেরাতে পারে? স্থির সংকল্পা পার্বতী একদিন সন্নিহিতা সহচরীর মুখে পিতাকে জানালেন, কেননা তিনি পার্বতীর মনোবাসনা সম্পর্কে সচেতন ছিলেন। তিনি জানালেন, যতদিন ঈপ্সিত লাভ না হয় ততদিন তপস্যার জন্যে তিনি বনবাসিনী হবেন। তারপর কন্যার যোগ্য অভিলাষে প্রসন্ন হয়ে জগৎপূজ্য পিতা তপস্যার অনুমতি দিলেন। পার্বতীও ময়ূর সেবিত পর্বত শিখরে প্রস্থান করলেন। পরে ওই শিখর তাঁরই নামে গৌরী শিখর আখ্যায় ভূষিত হয়েছিল। স্থির সংকল্পা পার্বতী তাঁর যে চঞ্চল হারলতা বক্ষের চন্দন লুপ্ত করে দিত, সেই হার খুলে ফেললেন। তার পরিবর্তে কণ্ঠে জড়ালেন নবোদিত সূর্যের ন্যায় পিঙ্গল বর্ণ বলকল। পূর্ব প্রসিদ্ধ কেশপাশে তাঁর মুখ যেমন মধুর দেখাত, জটা জালেও সেই রূপই মধুর মনে হতে লাগলো। কেবল ভ্রমর পঙ্ক্তিতেই পদ্মশোভা পায় না, শৈবাল দলে জড়িত থাকলেও তাকে সুন্দর দেখায়। ব্রতের জন্য তিনি 3 লহর মঞ্জুরিত মেখলা ধারণ করলেন। প্রথম বন্ধনে তাঁর নিতম্বদেশ রক্তিম বর্ণ ধারণ করল এবং দেহ প্রতিক্ষণে রোমাঞ্চিত হতে লাগল। যে হাতে তিনি অধর ওষ্ঠ বিভিন্ন রাগে রঞ্জিত করতেন এবং ক্রীড়াকালে রাগ রঞ্জিত স্তনের উপর পড়ে কন্দুক রক্তিম হলে তিনি তাই নিয়ে খেলা করতেন, সেই হাত এখন কুশাঙ্কুর সংগ্রহে ক্ষতবিক্ষত, আর সকল সময়ই সেখানে অক্ষমালা বিরাজিত। মহামূল্য শয্যায় একদিন যিনি শয়ন করতেন, কবরচ্যুত পুষ্পের আঘাতেও যিনি বেদনা বোধ করতেন, আজ তিনি নিজের বাহুলতায় মস্তক রেখে যজ্ঞ ভূমিতেই শয়ন করেন কিংবা উপবিষ্ট থাকেন। তপস্যার নিয়মে থাকার পর ফিরিয়ে নেবেন এই ভেবে তিনি দুজনের কাছে 2টি জিনিস গচ্ছিত রেখেছিলেন। কোমল লতার কাছে তাঁর বিলাস কলা, হরিণীদের কাছে তাঁর চঞ্চল দৃষ্টি। তিনি নিজেই অলসভাবে স্তনরূপ ঘটের জলসিঞ্চনে ক্ষুদ্র বৃক্ষগুলির পরিচর্যা করতেন। পরে কুমার কার্তিকেয় পর্যন্ত তাঁর পূর্বজাত এই বৃক্ষগুলির উপর পার্বতীর বাৎসল্য হ্রাস করতে পারেননি।
অরণ্যজাত ধান্যাদি শস্যের উপহারে লালিত হয়ে মৃগগুলি তাকে এত বিশ্বাস করত যে তিনি কৌতূহলবশত তাদের চক্ষু আকর্ষণ করে সম্মুখস্থিত সখীদের চক্ষুর সঙ্গে সাদৃশ্য বিচার করতেন। তিনি যখন স্নানের পর বল্কলের উত্তরীয় ধারণ করে প্রজ্বলিত অগ্নিতে হোম করতেন এবং স্তব পাঠ করতেন, তখন তাঁকে দেখবার জন্য ঋষিগণ সেখানে উপস্থিত হতেন। ধর্মাচরণে যিনি প্রবীণ তার বয়স বিচার করা হয় না। সেখানে পরস্পর বিরোধী প্রাণীগণ হিংসা ত্যাগ করল। তরুগণ বাঞ্ছিত ফলের দ্বারা অতিথিদের সেবা করত। নূতন নির্মিত পর্ণশালায় হোমাগ্নি সঞ্চিত থাকত। এর ফলে সেই তপোবন পবিত্র হয়ে উঠল। যখন তিনি উপলব্ধি করলেন পূর্বের তপস্যা ও সমাধির দ্বারা ঈপ্সিত ফল লাভ করা যাবে না, তখন তিনি নিজের দেহের কমনীয়তা তুচ্ছ করে কঠোরতর তপস্যা শুরু করলেন। যিনি কন্দুক নিয়ে খেলতে গিয়েও ক্লান্ত হয়ে পড়তেন, তিনি মুনিগণের আচরিত সাধনায় মগ্ন হলেন। মনে হয় নিশ্চয়ই তাঁর দেহ স্বর্ণপদ্মে নির্মিত, প্রকৃতির দিক দিয়ে মৃদু, সারাংশের দিক দিয়ে দৃঢ়। পবিত্রা হাস্যমুখী সুন্দরী পার্বতী গ্রীষ্মকালে চারিদিকে 4 প্রকারের অগ্নি জেলে তাদের মধ্যে থেকে চোখ ঝলসানো জ্যোতিকে উপেক্ষা করে স্থির দৃষ্টিতে সূর্যের দিকে চেয়ে থাকতেন। সেইভাবে সূর্যের তাপে অত্যন্ত তপ্ত হয়ে তাঁর মুখ রক্তবর্ণ পদ্মের শোভা ধারণ করল। কেবল সেই মুখের আয়ত নয়নের প্রান্তে ক্রমে একটি শ্যামরেখার আবির্ভাব ঘটল। অযাচিত মেঘবাড়ি এবং চন্দ্রকিরণ এই ছিল তাঁর ব্রতান্ত পারণ। বৃক্ষের মতোই অতিরিক্ত কোনো খাদ্যের উপকরণ পার্বতীরও ছিল না। আকাশচারী আদিত্যরূপী অগ্নি এবং কাষ্ঠ সমৃদ্ধ বিবিধ অগ্নির তাপে অত্যন্ত তপ্ত হয়ে তিনি গ্রীষ্মের অবসানে নববর্ষার জলে সিক্ত হবার পর যেন ঊর্ধ্বগামী তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। গ্রীষ্মের অবসানে তপ্ত পৃথিবীর থেকেও একটি তাপের ভাব উপরের দিকে উঠে। বর্ষার প্রথম জলবিন্দু তাঁর চক্ষুর রোমে কিছুকাল থেকে অধরে পড়ত, তাতে অধর আহত হতো। তারপর সেই বিন্দুগুলি তাঁর স্তনের উপরে পড়েই একেবারে চূর্ণ হয়ে যেত। তারপর সেই চূর্ণ বিন্দুগুলি গড়িয়ে পড়ত। এইভাবে নাভিরন্ধ্রে পৌঁছতে বিন্দুগুলির কিছু দেরি হতো। সেই গৌরী শিখরে অবিচ্ছিন্ন শীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ধারা, তারই মধ্যে তিনি অনাবৃত শিলার উপর শয়ন করে থাকতেন। আকাশে বিদ্যুৎ ঝলসিত হতো, মনে হতো যেন তাঁর মহতী তপস্যার সাক্ষী রূপে আছেন যে অন্ধকার রজনী, তিনি তাঁকে বিদ্যুতের নয়নে লক্ষ্য রাখছেন। শীতল বাতাসের সঙ্গে অবিচ্ছিন্ন তুষারপাত, তার মধ্যে পৌষ মাসের শীতের রাত্রিগুলিতে তিনি জলে বসে তপস্যা করতেন। কিন্তু কোথায় পরস্পর থেকে বিচ্ছিন্ন চক্রবাকে মিলিত হতে না পেরে ক্রন্দন করছে, তাদের জন্য তিনি করুণা বোধ করতেন। দারুণ শীতে তাঁর পদ্মসুগন্ধি মুখের অধরপত্র কাঁপছে। জলাশয়ের যে পদ্মসম্পদ তুষার বর্ষণে ক্ষুণ্ণ হয়েছে, নিজের মুখের শোভা দিয়ে নিজেই তা পূরণ করে নিচ্ছেন। স্বয়ংচ্যুত শীর্ণপত্রের রস পান করে জীবন ধারণ তপস্যার চরম উৎকর্ষ, কিন্তু তাও তিনি ত্যাগ করলেন। এই কারণেই পুরাণজ্ঞ পণ্ডিতগণ সেই প্রিয়ভাষিনী পার্বতীকে অপর্ণা এই নামে অভিহিত করতেন। এইরূপে ব্রত পালনের মধ্যে দিয়ে তিনি নিজের মৃণাল কোমল দেহলতাকে যেন দিন রাত্রি পীড়ন করতে লাগলেন। তখন কঠিন সাধনায় তপস্বীগণ যে পুণ্য সঞ্চয় করেছেন, তাকেও পার্বতীর তপস্যার কাছে তুচ্ছ মনে হতে লাগলো। তারপর একদিন এক জটাধারী তপস্বী তপোবনে প্রবেশ করলেন। তাঁর পরিধানে মৃগচর্ম, হাতে পলাশ দণ্ড। তিনি বাক্পটু, ব্রহ্মতেজে প্রদীপ্ত। দেখে মনে হয় ব্রহ্মচর্যাশ্রমের মূর্ত বিগ্রহ। অতিথির সৎকার পরায়ণা পার্বতী প্রভূত সম্মানের সঙ্গে তাকে অর্চনা করে অভ্যর্থনা জানালেন। কেননা সাম্যের মধ্যে অবস্থান করলেও যাঁরা স্থির চিত্ত, তাঁরা ব্যক্তিবিশেষের অভ্যর্থনা বিশেষ গৌরবের সঙ্গেই করে থাকেন। উমা শাস্ত্রবিধি অনুযায়ী অতিথির সৎকার করলেন।
ব্রহ্মচারী সেই আতিথ্য গ্রহণ করে কিছুকাল বিশ্রাম করলেন। তারপর সরল দৃষ্টিতে উমার দিকে তাকিয়ে পূর্বাপরক্রম অক্ষুণ্ণ রেখে বলতে লাগলেন, তোমার হোমাদি ক্রিয়ার জন্য সমিত ও কুশ এখানে সহজলভ্য তো? জল কি তোমার স্নান বিধির যোগ্য? তুমি নিজের সামর্থ্য অনুযায়ী তপস্যায় ব্রতী হয়েছ কি? কেননা ধর্মচর্যায় প্রথম কথাই হলো দেহ রক্ষা। তোমার স্বহস্তের জলসেচনে এই যে লতাগুলিতে নূতন পল্লব উদ্গত হয়েছে, তা কি অবিচ্ছিন্নভাবে এইরকমই হয়? তুমি দীর্ঘকাল অধরে অলক্তক প্রয়োগ করো না, তবু সেই অধর এমন রক্তবর্ণ যে এর সঙ্গে নবোদ্গত পল্লবের উপমা দেওয়া যেতে পারে। হে কমল নয়নে, যে সকল হরিণ চঞ্চল নয়নের দ্বারা তোমার নয়নের সাদৃশ্য অনুকরণ করে এবং প্রণয়বশে তোমার হাতের কুশগুচ্ছ কেড়ে নেয়, সেই হরিণগুলির উপরে তোমার মন প্রসন্ন তো? হে পার্বতী, সুন্দর রূপ কখনো পাপ অনুষ্ঠানে রত হতে পারে না, এ কথা যে বলা হয় তা সত্য। হে আয়তলোচনে, তোমার এই চরিত্র তপস্বীগণেরও শিক্ষার স্থল। গঙ্গার পবিত্র ধারা হিমালয়ের শীর্ষে প্রবাহিত, কুসুম রাশি সেই স্রোতে প্রবহমান। দেখে মনে হয় স্বর্গ থেকে সপ্তর্ষিগণ মহেশ্বরের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য দান করেছেন। জলের ধারায় ভেসে যাওয়া পুষ্প যেন তাঁদের শুভ্র হাস্য। কিন্তু এই পুষ্পরাশির উপহারেও হিমালয় যতটা পবিত্র হননি, যতটা সব অংশে পবিত্র হয়েছেন তোমার চরিত্রে। হে উদার হৃদয়ে, ধর্ম অর্থ ও কাম এই ত্রিবর্গের মধ্যে একমাত্র ধর্মকেই আমার সার বলে মনে হচ্ছে। যেহেতু তুমি নিষ্কাম হৃদয়ে একমাত্র তাকেই গ্রহণ করে সেবা করছ, আমার প্রতি বিশেষ আতিথ্য প্রদর্শন করে এখন আর তুমি আমাকে পর বলে ভাবতে পারো না। হে সংকুচিতাঙ্গী, মনীষীগণ বলেছেন 7টি কথাতেই সজ্জনের সঙ্গে প্রণয় জন্মে। আমাদের মধ্যে সেই সংখ্যক কথা তো হয়েই গেছে। তাপসী, তুমি ক্ষমাশীলা। এই ব্রাহ্মণ কুলজাত চঞ্চল যুবক তোমাকে কিছু প্রশ্ন করতে ইচ্ছুক। যদি গোপনীয় না হয় দয়া করে উত্তর দাও। আদি বিধাতা হিরণ্যগর্ভের কুলে তোমার জন্ম। ত্রিলোকের সৌন্দর্য একত্র চয়ন করে তোমার দেহ নির্মিত। কোনো ঐশ্বর্য সুখী অপ্রাপ্য নয়, সর্বোপরি এই নবীন বয়স। বলো, এরপর তপস্যার ফল আর কি থাকতে পারে? অসহনীয় দুঃখ থেকেই মনীষীদের এইরূপ তপস্যায় প্রবৃত্ত হতে হয়। হে সুমধ্যমে, আমি মনে মনে অনেক বিচার করে দেখলাম তোমার ক্ষেত্রে তো এইরকম দুঃখের কোনো সম্ভাবনা নেই। ওই শুভ্র, তোমার যে আকৃতি তাতে শোকের তাপ লেগেছে বলে মনে হয় না। পিতৃগৃহে মর্যাদাহানি তাই কেমন করে সম্ভব? তোমার সঙ্গে কোনো দুর্বৃত্তের স্পর্শও সম্ভব নয়, কেননা ফণিনীর মনির লোভে কে হাত বাড়াবে? কোন কারণে তুমি যৌবনে অলংকার ত্যাগ করে বলকল ধারণ করেছ, যা একমাত্র বার্ধক্যেই শোভা পায়? সন্ধ্যায় চন্দ্র তারকায় শোভিতা রাত্রি যদি প্রভাত সূর্যের ধ্যান করে, তাহলে কি হয় বলো? যদি তুমি স্বর্গ প্রার্থনা করে থাকো, তাহলে এই পরিশ্রম ব্যর্থ, কেননা তোমার পিতৃগৃহই তো দেবভূমি। যদি পতির কামনা করে থাকো, তাহলেও সমাধির কোনো প্রয়োজন নেই। রত্ন নিজে কারো সন্ধান করে না, রত্নকেই লোকে সন্ধান করে নেয়। তোমার উষ্ণ দীর্ঘ নিঃশ্বাসেই সব কথা বলা হয়েছে, কিন্তু আমার মন আরো অধিক সংশয়ে ডুবে যাচ্ছে। তোমার প্রার্থনীয় কাকেও দেখা যাচ্ছে না। তুমি যা প্রার্থনা করছো তা কি দুর্লভ হবে? তোমার প্রার্থিত সেই যুবার হৃদয় নিশ্চয়ই কঠিন। দীর্ঘকাল তোমার কানে কোনো পদ্মের অলংকার নেই। সেই অলংকার শূন্য গণ্ডস্থলে শালিধান্যের অগ্রভাগের ন্যায় পিঙ্গল বর্ণ জটা বিলম্বিত। এসব দেখেও সে তোমাকে উপেক্ষা করছে। মুনিজনের অনুষ্ঠেয় কঠিন ব্রতের পালনে তুমি অত্যন্ত শীর্ণ হয়ে পড়েছ। তোমার অলংকার ধারণের স্থানগুলি বিবর্ণ হয়ে গেছে। দিনের আলোকে চন্দ্রলেখা যেমন পাণ্ডুর ও কৃশ, তুমিও তারই মতো।
তোমাকে দেখে কোন হৃদয়বান ব্যক্তির মন ব্যথিত না হবে? তোমার সেই প্রিয় ব্যক্তিকে সৌভাগ্য গর্ব থেকে বঞ্চিত বলে মনে করি যে নিজের মুখখানিকে তোমার মধুর দৃষ্টিসম্পন্ন কুঞ্চিত পক্ষযুক্ত চক্ষুর বিষয়ীভূত করতে পারিনি। হে গৌরী, আর কতকাল এইরূপ বৃথা পরিশ্রম করবে? আমারও ব্রহ্মচর্যাশ্রমে কৃত তপস্যা সঞ্চিত আছে, তারই অর্ধাংশ দিয়ে তুমি তোমার ঈপ্সিত প্রিয়কে লাভ করো। আমি সেই বরের পরিচয় সুষ্ঠুভাবে জানতে ইচ্ছুক। এইভাবে ব্রহ্মচারী অন্তরঙ্গভাবে কথা বললেন, তবু তিনি মনের কথা ব্যক্ত করতে পারলেন না। তখন তিনি পার্শ্ববর্তিনী সখীর দিকে তাঁর অঞ্জনহীন চক্ষু দৃষ্টি ফেরালেন। তাঁর সখী তখন সেই ব্রহ্মচারীকে বললেন, হে সাধক, পদ্মের ছত্রে রৌদ্র নিবারণ আর সখীর কোমল দেহে তপস্যার দুঃখ বরণ দুই এক। কিসের জন্য সখী তাঁর দেহকে তপস্যায় নিযুক্ত করেছেন? যদি কৌতূহল থাকে শুনুন। চতুর্দিকের অধিপতি মহেন্দ্র প্রভৃতি অতুল ঐশ্বর্যশালী দেবগণকে তুচ্ছ করে যিনি মদনকে ভস্মীভূত করে দেখিয়েছেন, রূপে তার হৃদয় বিচলিত হয় না, সেই পিনাকপাণি মহেশ্বরকেই তিনি পতিরূপে লাভ করতে চান। পূর্বে মদন নিক্ষিপ্ত বাণ মহেশ্বরের এক অসহ্য হুঙ্কারে নিবর্তিত হয়েছিল। লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারেনি। মদনের দেহ ভস্মীভূত হলেও সেই বাণ যেন আরো দীর্ঘ হয়ে সখীর হৃদয়ে বিদ্ধ হয়ে তাঁকে ক্ষয় করছে। সেই দিন থেকে উমা প্রেমে জর্জরিতা হয়ে পিতৃগৃহে বাস করেছিলেন। তিনি ললাটে যে চন্দনের তিলক পরতেন তাতে তাঁর চূর্ণ কুন্তলগুলিও ধূসর হয়ে যেত। কঠিন শিলাতনে শয়ন করেও তিনি শান্তি পেতেন না। পিনাকির চরিত কথা গান করবার সময় তাঁর অশ্রুরুদ্ধ কণ্ঠ থেকে অনেকবার সঙ্গীতের পদগুলি স্খলিত হতো। বনপ্রান্তে বাসকালে যে সকল কিন্নর রাজপুত্রী তাঁর সখীরূপে গণ্য হয়েছিল তাঁরাও অশ্রু বিসর্জন করতেন। রাত্রির অবশিষ্ট তৃতীয় জামে হয়তো তিনি কিছুকালের জন্য ঘুমিয়ে পড়তেন, কিন্তু পরক্ষণেই তিনি উঠতেন এই কথা বলে, হে নীলকণ্ঠ, তুমি কোথায় যাও? এই কথাগুলি কোনো দৃশ্য লক্ষ্যের প্রতি উচ্চারিত হতো না। তিনি তখন তাঁর বাহু দুটিও বাড়িয়ে দিতেন অসত্য কোনো কণ্ঠের উদ্দেশ্যে। সরলা বালিকা স্বহস্তে অঙ্কিত চিত্রগত চন্দ্রশেখরকে নিভৃতে কত অনুযোগ করে বলতেন, পণ্ডিতগণ বলেন তুমি সকলের মধ্যেই বিরাজিত, তবে আমি যে তোমাতে অনুরক্ত এ কথা তুমি বুঝতে পারো না কেন? যখন তিনি সন্ধান করেও সেই জগৎপতিকে লাভ করবার কোনো উপায় পেলেন না, তখন পিতার অনুমতি নিয়ে তপস্যার জন্য আমাদের সঙ্গে বনে উপস্থিত হয়েছেন। এই বৃক্ষগুলি সখীর তপস্যার প্রত্যক্ষদর্শী। সখী নিজের হাতেই এইগুলি রোপণ করেছিলেন। এই বৃক্ষগুলিতেও ফল দেখা দিয়েছে, কিন্তু মহেশ্বর সম্পর্কিত উমার সাধনায় অঙ্কুর মাত্রও দেখা যাচ্ছে না। বৃষ্টির অভাবে শুষ্ক ভূমিতে জলবর্ষণ করে ইন্দ্র যেমন স্নিগ্ধ করেন, সেইরূপ প্রার্থিত দুর্লভ চন্দ্রশেখর কবে যে সখীকে অনুগ্রহ করবেন তা জানি না। আমরা আর ওর দিকে তাকাতে পারি না। চোখের জলে দৃষ্টি রুদ্ধ হয়ে আসে। ইঙ্গিতজ্ঞা সখী প্রকৃত অবস্থা অকপট নিবেদন করলেন। সেই সুন্দর নিষ্ঠাবান ব্রহ্মচারী হর্ষের কোনো চিহ্ন প্রকাশ করলেন না। তিনি উমাকে প্রশ্ন করলেন, এ কি সত্য না পরিহাস? তখন হাতের অগ্রভাগে স্ফটিকের জপমালা তুলে নিলেন পর্বততনয়া। তাঁর হাতে অঙ্গুলি মুকুলের মতো পুটিকৃত। তিনি বাক্য সংযত করে সংক্ষেপে বললেন, হে বেদ ও বিদ্যাবিদ, আপনি যা জেনেছেন তাই সত্য। আমি উচ্চ স্থান লঙ্ঘন করতে উৎসুক। আমার এই তপস্যাও তাঁকে লাভ করার জন্যই। কামনার গতি সর্বত্র, সেখানে সম্ভব বা অসম্ভব বলে কিছু নেই। ব্রহ্মচারী বললেন, মহেশ্বরকে আমি জানি। তুমি পুনরায় তাঁকে প্রার্থনা করছো। নানা প্রকার কুক্রিয়ায় যাঁর আসক্তি, সেই মহেশ্বরের কথা ভেবে তোমার এই অভিলাষ অনুমোদন করতে কোনো উৎসাহ পাচ্ছি না। হে তপস্বিনী, তুমি তুচ্ছ বস্তুতে আগ্রহশীলা। তোমার এই হস্ত যখন বিবাহসূত্রে শোভিত হবে, তখন সর্ববেষ্টিত শম্ভুর হস্ত কিভাবে সর্বপ্রথম অবলম্বন হিসেবে গ্রহণ করবে?
তুমিই নিজে চিন্তা করে দেখো, তোমার বিবাহের কলহংস চিত্রিত পট্টবস্ত্র আর মহেশ্বরে রক্তবিন্দুবর্ষী গজচর্ম, এই দুয়ের মধ্যে যোগাযোগ কোথায়? বিবাহের পর পুষ্প বিকীর্ণ চতুস্তম্ভ গৃহে তোমার অলঙ্ক রঞ্জিত পায়ের চিহ্ন না পড়ে পড়বে শ্মশানে, যেখানে মৃতদেহের কেশে চারিদিক আচ্ছন্ন। তোমার কোন শত্রু এটি অনুমোদন করবে? ত্রিলোচনের বক্ষ তোমার কাছে সুলভ হলেও হরিচন্দনের যোগ্য তোমার এই স্তনদয়ে শ্মশানের চিতাভস্য স্থান পাবে। এর চেয়ে অনুচিত আর কি হতে পারে বলো? তোমার সামনে আর একটি লাঞ্ছনা রয়েছে, তুমি গজরাজ্যের বহনযোগ্যা। বিবাহের পর তোমাকে বৃদ্ধ ষাঁড়ের পিঠে যেতে হবে দেখে সজ্জনেরা নিশ্চয়ই উপহাসের হাসি হাসবেন। পিনাকির সঙ্গে মিলন প্রার্থনায় দুইটির অবস্থা শোচনীয়। চন্দ্রের কমনীয় কলা আর জগতের নয়নানন্দিনী তুমি, যার অঙ্গে তিনটি নয়ন, জন্মের কোনো স্থিরতা নেই, এদিকে দিগম্বর, তাতে বোঝা যায় ঐশ্বর্যের পরিমাণ কিরূপ। ওগো বাল ও হরিণ নয়নে, তুমিই বলো, বরের বিষয়ে মানুষ যা যা কামনা করে তাদের একটিও কি পৃথকভাবে ত্রিলোচনে আছে? এই অসৎ ইচ্ছা থেকে মনকে নিবৃত্ত করো। তার মতো ব্যক্তিই বা কোথায়? তোমার মতো পূর্ণ লক্ষণা কন্যাই বা কোথায়? সৎ পুরুষ শ্মশানের শুলকে বেদবিহিত পশু বন্ধনের জুপের মতো অর্চনা করেন না। সেই ব্রাহ্মণ এইভাবে বিরুদ্ধ ভাষণ করতে লাগলেন। তা শুনে উমার অধর কাঁপতে লাগলো। বুঝা গেল তিনি ক্রুদ্ধ হয়েছেন। তার নয়ন প্রান্ত রক্তিম হলো। তিনি ভ্রুকুটি করে বক্র দৃষ্টিতে ব্রাহ্মণের দিকে তাকালেন। তিনি তাকে বললেন, আপনি শিবের সম্পর্কে প্রকৃতপক্ষে কিছুই জানেন না, তাই আমাকে এইভাবে বলছেন। যারা অজ্ঞ তারাই আলোক সামান্য মহাত্মাদের অচিন্তনীয় চরিত্রের নিন্দা করে থাকে। যিনি বিপদ থেকে মুক্তির জন্য ব্যাকুল, যিনি সাংসারিক সুখের জন্য উৎসুক, তিনিই মঙ্গলের সন্ধান করেন। যিনি জগতের আশ্রয়, যিনি নিষ্কাম, তিনি এইসব তৃষ্ণা কলুষিত বস্তু দিয়ে কি করবেন? তিনি দরিদ্র হয়েও সকল সম্পদের উৎস, শ্মশানবাসী হয়েও ত্রিলোকের অধীশ্বর। তাঁর রূপ যতই ভীষণ হোক, তিনি শিব রূপেই বর্ণিত। পিনাক পানিকে যথার্থভাবে জানতে পেরেছেন এমন কেউ নেই। সেই বিশ্বমূর্তি শিবের দেহ বিশিষ্ট অলঙ্কারে সজ্জিত হোক বা সর্পের মালাই তিনি পরিধান করুক, তাঁর পরিধেয় গজচর্মই হোক বা পট্টবস্ত্রই হোক, হাতে নরকপাল থাক অথবা কপালে চন্দ্রকলা থাক, তাঁর স্বরূপ বুঝা যায় না। তাঁর অঙ্গস্পর্শে চিতাভস্য পবিত্র বলে মনে করা হয়। তিনি যখন তাণ্ডব নৃত্য করেন তখন তাঁর অঙ্গচ্যুত ওই চিতাভস্য দেবগণ মস্তকে লেপন করে থাকেন। সম্পদহীন শিব যখন বৃষের স্কন্ধে বিচরণ করেন তখন মদস্রাবী দিগ্গজে বিচরণরত ইন্দ্র নেমে এসে তাঁর চরণে মস্তক রেখে প্রণতি জানান। সেই সময় তাঁর মস্তকের বিকশিত মন্দার কুসুমের পরাগে শিবের চরণের অঙ্গুলি রঞ্জিত হয়ে থাকে। আপনি অসৎ প্রকৃতি সম্পন্ন হলেও দোষ কীর্তন করতে গিয়ে শিবের সম্পর্কে একটি সত্য কথা বলেছেন। যিনি স্বয়ম্ভু ব্রহ্মারও উদ্ভবের কারণ, তাঁর জন্মের বৃত্তান্ত কিভাবে জানা যাবে? বাদানুবাদে প্রয়োজন নেই। আপনি যেমন তাঁর সম্পর্কে শুনেছেন, তিনি সর্বাংশে সেই রূপই হন। তাঁর অনুরাগে আমার মন স্থির। স্বেচ্ছা ব্যবহারী কখনোই নিন্দায় বিচলিত হয় না। সখী, এই ব্রহ্মচারীকে বারণ করো, ওর ওষ্ঠ কম্পিত হচ্ছে। আবার কি যেন বলতে চাচ্ছেন। মহাপুরুষের যে নিন্দা করে সেই কেবল পাপী তা নয়, যে নিন্দা শোনে সেও তো পাপভাগী। অথবা আমি এখান থেকে চলে যাব, এই বলে পার্বতী চলতে আরম্ভ করলেন। ব্যস্ততার জন্য তার স্তনাবরণ স্খলিত হয়ে পড়ল সেই মুহূর্তে।
ব্রহ্মচারী রূপী বৃষধ্বজ স্মিত মুখে তাকে 2 হাতে গ্রহণ করলেন। তাকে দেখে উমা কাঁপতে লাগলেন। তার ক্ষীণ দেহ ঘর্মজলে সিক্ত হয়ে উঠল। নিক্ষেপ করার জন্য তিনি যে চরণ ঊর্ধ্বে তুলেছিলেন তা ঊর্ধ্বেই রয়ে গেল। জলের ধারা পথের কোনো পর্বতে বাধা পেয়ে যেন স্ফীত হয়ে ওঠে, অগ্রসর হতে পারে না, পিছনেও যেতে পারে না। সেইরূপ পর্বত রাজতনয়া উমাও সামনে যেতে পারলেন না, পিছনেও যেতে পারলেন না। তিনি নিস্পন্দভাবে দাঁড়িয়ে রইলেন। চন্দ্রশেখর বললেন, ওগো অবনতাঙ্গী, তুমি তোমার তপস্যার বিনিময়ে আমাকে ক্রয় করেছ, আমি তোমার দাস। চন্দ্রশেখরের এই কথা শুনে তপস্বিনী পার্বতী তাঁর তপস্যার সকল ক্লেশ ভুলে গেলেন। ফল লাভের পরে ক্লেশও নূতন শক্তি সঞ্চয় করে। কুমারসম্ভব মহাকাব্যে তপঃ ফলোদয় নামক ৫ম সর্গ সমাপ্ত। ষষ্ঠ সর্গ। এরপর একদিন গৌরী গোপনে তাঁর এক সখীকে দিয়ে শিবকে বলে পাঠালেন, গিরিরাজ যে আমার দাতা তা প্রমাণ করুন। বসন্তে সহকারলতা কোকিলার কুহুধ্বনিতে ঋতুরাজকে নিবেদন করে আনন্দে বিরাজ করে। সেইরূপ সখী মুখে সব কথা বলে প্রিয় বিষয়ে স্থির হয়ে আনন্দে পূর্ণ হয়ে রইলেন। মদন দর্পহারী শিব শপথ করলেন, তাই হবে। তারপর কোনো রকমে উমাকে বিদায় দিয়ে তিনি জ্যোতির্ময় সপ্তর্ষিকে স্মরণ করলেন। সেই তপস্বীগণ জ্যোতির্মণ্ডলের দ্বারা আকাশ উদ্ভাসিত করে অরুন্ধতীকে সঙ্গে নিয়ে বিশ্বনাথের সম্মুখে উপস্থিত হলেন। তীরস্থিত মন্দারের কুসুম রাশি, যার উর্মিমালায় উৎকীর্ণ এবং দিংনাগের মদবাড়ি গন্ধে সুরভিত যে আকাশগঙ্গা মন্দাকিনী, তার প্রবাহে স্নাত হয়ে ঋষিগণ বিশ্বনাথের সম্মুখে এলেন। তাদের যজ্ঞোপবীত মুক্তময় পরিধানে, স্বর্ণময় বলকল হাতে রক্তময় জপমালা, তাঁরা পরিব্রাজক সন্ন্যাসীর ধর্ম অবলম্বন করেছেন। তাঁরা কল্পবৃক্ষের ন্যায় দানশীল। সহস্ররশ্মি সূর্যদেব তাঁর রথের অশ্ব নিম্ন দিকে চালনা করতে করতে স্থির করে রেখেছেন এবং রথের পতাকা সম্পূর্ণ অবনমিত করে প্রণামপূর্বক ঊর্ধ্বদৃষ্টিতে তাঁদের দিকে চেয়ে আছেন। প্রলয়ের সংকটে ধরণী বাহুলতার দ্বারা মহাবরাহের দন্ত আশ্রয় করেন এবং সেই দন্তে উদ্ধৃত হয়ে তাতেই বিশ্রাম করেন। এই ঋষিগণও সেইরূপ এই ধরনীর সঙ্গে দন্তে আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ প্রলয়েও তাঁদের বিনাশ নেই। সৃষ্টিকর্তা ব্রহ্মার জগৎ সৃষ্টির পর যা কিছু অবশিষ্ট ছিল তার সমস্তই এই সপ্তর্ষিগণ সৃষ্টি করেছিলেন। এই জন্য পুরাবিদগণ এদের প্রাচীন ধাতা এই আখ্যায় কীর্তিত করেছেন। যাদের তপস্যা কামনাযুক্ত, ফললাভের পরেই তাঁরা তপস্যা থেকে নিবৃত্ত হয়ে থাকেন। কিন্তু সপ্তর্ষিগণ জন্মান্তর সঞ্চিত নির্মল তপস্যার ফলভোগ করতে থাকলেও তপস্যাতেই মগ্ন থাকেন। তাদের মধ্যস্থিত সাধ্বী অরুন্ধতী পতি বশিষ্ঠের চরণের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছেন। দেখলে মনে হয় যেন মূর্তিমতী তপস্যার সিদ্ধি অনন্ত শোভায় মণ্ডিতা। মহেশ্বর অরুন্ধতীকে এবং সপ্তর্ষিকে সমান গৌরবের সঙ্গে গ্রহণ করলেন। ইনি স্ত্রী, ইনি পুরুষ, এই ভেদ অবিচার প্রসূত। সজ্জনের চরিত্রই পূজার যোগ্য। সপ্তর্ষিগণের সঙ্গে অরুন্ধতীকে দেখে মহেশ্বরের দ্বার পরিগ্রহের জন্য গভীর আগ্রহ হল, কেননা সাধ্বী সহধর্মিণীই ধর্মাচরণের প্রধান সহায়। ধর্মবোধের দ্বারা মহেশ্বরের হৃদয়ে পার্বতীর প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়ায় পূর্বাপরাধ ভীত কামদেবের হৃদয় যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। এরপর সাঙ্গ বেদনাধত ঋষিগণের দেহ আনন্দে কণ্টকিত হয়ে উঠল। তাঁরা জগৎগুরু শিবকে অর্চনা করে এই কথা বললেন, আমরা নিয়মপূর্বক যে বেদ পাঠ করেছিলাম, হোমাগ্নিতে যথাবিধি যে আহুতি দিয়েছিলাম এবং কঠোর তপস্যা করেছিলাম, তার ফল এতদিনে পরিণত হয়েছে।
নইলে আপনার দর্শন লাভ হতো না। আপনি ত্রিলোকের প্রভু। মনোরথের অতীত আপনার মনে যখন আমাদের কথা উদিত হয়েছে, তখন নিশ্চয়ই বুঝতে হবে আমাদের তপস্যার ফল পরিপক্ক হয়েছে। আপনি যার হৃদয়ে আবির্ভূত হন, সে কৃতী ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার হৃদয় বেদের উৎপত্তিস্থল। আপনার এই হৃদয়ে যার চিন্তা জাগে, তার কথা আর কি বলবো। একথা সত্য যে আমরা সূর্য কি চন্দ্র উভয়েরই ঊর্ধ্বলোকে বাস করি, কিন্তু আজ আপনার এই স্মরণের অনুগ্রহে সমানের দিক থেকেও তাদের ঊর্ধ্বলোকে স্থাপিত হলাম। আপনার স্মরণের সম্মাননায় আমরা নিজেদের গৌরবান্বিত মনে করেছি। সাধারণত মহাপুরুষের আদরে নিজের গুণ সম্পর্কে বিশ্বাস জন্মে থাকে। হে বিরূপাক্ষ, আপনার এই স্মরণের অনুগ্রহে আমাদের যে আনন্দ, তা আপনার কাছে কিভাবে ব্যক্ত করব। আপনি তো প্রাণীদের অন্তর্যামী পুরুষ। আপনার সাক্ষাৎ দর্শন লাভ করেছি, কিন্তু যথার্থভাবে আমরা আপনাকে বুঝতে পারছি না। আপনি প্রসন্ন হন, আপনার স্বরূপ বিবৃত করুন। আপনি তো বৃদ্ধির পথে, আপনিও আসক্তি নহেন। এ আপনার কোন রূপ? এই বিশ্ব যে রূপ সৃষ্টি করে থাকেন, এ কি তাই? অথবা যে রূপে বিশ্ব পালন করেন, কিংবা ইনিই কি বিশ্বের সংহারকর্তা? অথবা এই মহতী প্রার্থনা থাক, আপনি স্মরণ মাত্রেই আমরা উপস্থিত হয়েছি। এখন আদেশ করুন, কি করব। এরপর পরমেশ্বর প্রত্যুত্তর দিলেন। দেওয়ার সময় তাঁর শুভ্রদন্তের প্রভায় ললাটচন্দ্রের ক্ষীণ কান্তি যেন উজ্জ্বল হয়ে উঠল। ঋষিগণ, আপনারা জানেন আমি নিজের প্রয়োজনে কোনো প্রবৃত্ত নিয়োজিত নই। আমি যে এরূপ, তার পরিচয় আমার অষ্টমূর্তি। এই অষ্টমূর্তি সমস্তই পরার্থে নিযুক্ত। তৃষ্ণার চাতক যেমন মেঘের নিকটে বৃষ্টি প্রার্থনা করে, শত্রু পীড়িত দেবগণ শত্রু নাশের জন্য আমার নিকটে সান্ত্বনা প্রার্থনা করেছেন। সুতরাং যজমান যেমন হোমাগ্নি উৎপাদনের জন্য অরণি কাষ্ঠ সংগ্রহ করতে আগ্রহী হন, আমি তেমনি পুত্র কামনায় পার্বতীকে লাভ করতে ইচ্ছুক। আমার এই প্রয়োজন সিদ্ধির জন্য আপনারা হিমালয়ের নিকটে তাঁর কন্যাকে প্রার্থনা করুন। কেননা সৎ পুরুষ কর্তৃক সম্পাদিত সম্বন্ধ কখনো কুফলপ্রসূ হয় না। হিমালয় সমুন্নত, প্রতিষ্ঠাবান ও পৃথিবীর ভার বহনকারী। আপনারা জানবেন, তাঁর সঙ্গে আমার সম্বন্ধ সম্পাদিত হলে আমিও কোনো ক্রমে বঞ্চিত হব না। কন্যার জন্য হিমালয়কে এরূপ বলতে হবে, এ সম্পর্কে আপনাদের কোনো নির্দেশ দিলাম না। আপনাদের রচিত আচার পদ্ধতিই সাধুজনেরা সাধারণকে উপদেশ দিয়ে থাকেন। সেই বিবাহ ব্যাপারে মাননীয়া অরুন্ধতী দেবীও সাহায্য করতে পারেন। এই জাতীয় কাজে গৃহিণীদের নৈপুণ্য সকলেই জানেন। কার্যসিদ্ধির জন্য আপনারা হিমালয়ের ওষধিপ্রস্থ নামক নগরে যাত্রা করুন। সেইখানে মহাকোশী প্রপাত নামক স্থানে আবার আমাদের দেখা হবে। সংযমীদের প্রধান সেই মহেশ্বর পরিণয়ের জন্য আগ্রহী হয়েছেন দেখে প্রজাপতি পুত্র সপ্তর্ষি নিজেদের পত্নী সম্পর্কিত সংকোচ ত্যাগ করলেন। তারপর ঋষিগণ আচ্ছা এই কথা বলে প্রস্থান করলেন। ভগবান ত্রিলোকনাথও পূর্ব নির্দিষ্ট স্থানে অর্থাৎ মহাকোশী প্রপাতে উপস্থিত হলেন। মনোরথের ন্যায় দ্রুতগতি সম্পন্ন সেই মহর্ষিগণ সুনীল আকাশপথে উত্থিত হয়ে ওষধিপ্রস্থে উপস্থিত হলেন। রত্ন সম্পদে পূর্ণ অলোকা নগরীকে যেন তুলে এনে অথবা স্বর্গের অতিরিক্ত অংশ দিয়ে এসে যেন এই উপনিবেশ স্থাপন করা হয়েছে। চারিদিক গঙ্গার প্রবাহে বেষ্টিত, প্রাকার পর্যন্ত জ্যোতির্ময়, ঔষধি বৃক্ষে শোভিত এবং বৃহৎ মণিশিলার প্রাচীরে সে নগর সুরক্ষিত, অপ্রকাশিত থেকেও সুন্দর। এখানে হস্তিরা সিংহের ভয় জয় করেছে। সমস্ত অশ্বই গুহা সম্ভূত। যক্ষ ও কিন্নরেরা এখানকার পুরবাসী এবং বনদেবতাগণ এখানকার পুরকামিনী। এখানে প্রাসাদগুলির শিখরে
লগ্ন মেঘের গুরুগর্জন প্রাসাদের মধ্যে ধ্বনিত হওয়ায় মনে হয় তালে তালে মৃদঙ্গ বাজছে। এখানে কল্পবৃক্ষের শাখায় চঞ্চল পল্লবসমূহ পতাকার মতো উঠতে থাকে। পুরবাসীদের বিনা প্রয়াসে গৃহস্থিত ধ্বজদণ্ডও পতাকায় শোভিত হয়ে থাকে। এখানে রাত্রিতে স্ফটিক নির্মিত অট্টালিকার মধ্যে সুরাপানের স্থানগুলিতে তারকার উজ্জ্বল আলো প্রতিবিম্বিত হয়ে ঝলমল করতে থাকে। সেই প্রতিবিম্বগুলি যেন তারকার উপহার বলে মনে হতে থাকে। এখানে বর্ষাকালে রাত্রিতে ঔষধির দীপ্তি অভিসারিকাদের পথ প্রদর্শন করে, তাই অভিসারিকাগণ অন্ধকার বুঝতে পারেন না। এখানে যৌবন পর্যন্ত বয়স, পুষ্পধনু ভিন্ন কোনো প্রহারক নেই। রতিখেদ সমৎপন্ন নিদ্রা ব্যতীত অন্য কোনো ধরনের সংজ্ঞালোভ নেই। এখানে কুপিতা মানিনীগণ অপরাধী প্রিয়তমকে ভ্রু কুঞ্চন পূর্বক ওষ্ঠ কম্পিত করে এবং কোমল তর্জনী তুলে শাসন করে মানভঙ্গ পর্যন্ত এই শাসন চলে। এই নগরের বাইরে গন্ধমাদন নামে সুগন্ধি এক উপবন সন্তান তরুর ছায়ায় শীতল পথিক বিদ্যাধরগণ পথ চলতে চলতে সেই ছায়ায় এসে ঘুমিয়ে পড়ে। তারপর দিব্য মুনিগণ হিমালয়ের সেই নগর দেখে ভাববেন স্বর্গ কামনায় তারা যে সব পুণ্য কামের অনুষ্ঠান করেছেন সবই ব্যর্থ হয়েছে। সেই ঋষিগণ যখন হিমালয় গৃহে সবেগে নেমে আসছিলেন, তরুণ রক্ষী দৌবারিকগণ তখন ঊর্ধ্বমুখে তাদের দেখছিল। তাদের জটাভার যেন চিত্রাঙ্কিত অনল শিখার ন্যায় নিশ্চল। আকাশ থেকে নেমে এলেন মুনিগণ। বার্ধক্য অনুযায়ী শ্রেণীবদ্ধভাবে মনে হলো তারা যেন জলমধ্যে প্রতিবিম্বিত সূর্য। হিমালয় অর্ঘ্য নিয়ে জগৎপূজ্য ঋষিগণকে দূর থেকে অভ্যর্থনা জানালেন। তাঁরা দ্রুত নিক্ষিপ্ত পদভাবে বসুন্ধরা যেন ঈষৎ কম্পিত হলেন। অভ্যন্তরস্থ বিচিত্র ধাতু যার তাম্রবর্ণ অধর, দেবদারু তরু যার বিশাল বাহু, স্বভাবতই শিলাময় যার বক্ষ, সেই হিমালয় হলেন প্রকাশিত। এরপর তিনি তাদের যথাবিধি অর্চনা করলেন এবং সেই পূত চরিত্র ঋষিদের পথ দেখিয়ে অন্তঃপুরে প্রবেশ করালেন। অন্তঃপুরে ঋষিগণ বেত্র নির্মিত আসনে উপবেশন করলেন। তারপর নিজে আসন গ্রহণ করে গিরিরাজ হিমালয় সর্বশক্তিমান মুনিদের বলতে লাগলেন, আপনাদের এই আকস্মিক দর্শনে মনে হচ্ছে যেন বিনা মেঘে বাড়ি বর্ষণ হলো, ফলের উদ্ভব হলো বিনা কুসুমে। আপনাদের এই অনুগ্রহে আমার মন হলো মূঢ়, আমি যেন জ্ঞানে সার্থক হলাম। লৌহের ন্যায় আমি কঠিন হলাম, যেন স্বর্গে রূপান্তরিত হলাম, যেন মর্ত থেকে স্বর্গে আরোহণ করলাম। আজ থেকে কত প্রাণী পবিত্রতার জন্য এখানে আসবে। সাধু ব্যক্তিগণ যেখানে পদার্পণ করেন তাকেই তো তীর্থ বলা হয়। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, আজ দুটি বিষয়ে আমি নিজেকে পবিত্র বলে মনে করছি। আমার শিরদেশে গঙ্গার পতন এবং আমার বক্ষ দেশে এই পদপ্রক্ষালনের বাড়ি। আমার দুইটি রূপই আপনাদের দ্বিধা বিভক্ত অনুগ্রহে কৃতার্থ। আমার গতিশীল দেহ আপনাদের সেবাকর্মে উৎসুক, আমার স্থিতিশীল দেহ আপনাদের পদার্পণে পবিত্র। আমার অঙ্গের দ্বারা আমি দিগন্ত ব্যপ্ত করে আছি, তবু আপনাদের শুভ আবির্ভাবে আমার যে আনন্দের উদয় হচ্ছে তা আমি ধরে রাখতে পারছি না। আপনাদের দর্শনে শুধু যে আমার গুহাগত অন্ধকারে দূরীভূত হলো তা নয়, আমার রজরূপ অন্ধকার অপেক্ষাও গাঢ় অজ্ঞান অন্ধকার আজ দূরীভূত হলো। আপনাদের তো কোনো প্রয়োজনই দেখতে পাচ্ছি না। যদি প্রয়োজন থাকতো তবে তো সিদ্ধ হচ্ছে না কেন? মনে হয় আমাকে পবিত্র করবার জন্যই আপনারা এখানে এসেছেন। তবু কোনো একটি বিষয়ে অনুগ্রহ করে আমাকে আদেশ করুন। ভৃত্যেরা প্রভুদের নিকটে কার্যে নিযুক্ত হলেই প্রসন্ন হয়ে থাকে। এই আমি, এই আমার পত্নী, এই আমার বংশের প্রাণস্বরূপ কন্যা। এদের মধ্যে আপনাদের কাজে যার প্রয়োজন বলুন, বাইরের বস্তু তো তুচ্ছ। হিমালয় যখন এই কথা বলছিলেন
তখন তাঁর সেই উক্তি গুহা মুখে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। তাতে মনে হলো তিনি যেন একই কথা দুবার উচ্চারণ করলেন। তারপর কথা প্রসঙ্গে ঋষিগণ প্রতিভায় অগ্রগণ্য অঙ্গিরা ঋষিকে উত্তর দেবার জন্য ইঙ্গিত করলেন। তিনি হিমালয়কে এই বলে উত্তর দিলেন, এইমাত্র আপনি যা বললেন এছাড়াও অনেক কিছু আপনাতেই সম্ভব, কারণ আপনার মনের ও শিখরের সমুন্নতি একই প্রকারের। আপনাকে যে পুরো বিদগণ বিষ্ণুর স্থিতিশীল স্বরূপ বলে বর্ণনা করেন তা যথার্থ, কেননা আপনার কুক্ষি বিষ্ণুর কুক্ষির ন্যায় স্থাবর এবং কিছু জঙ্গম পদার্থের আধার। শেষনাগ তাঁর মৃণালের ন্যায় কোমল কণায় ধরণীকে কি করে ধারণ করতেন যদি আপনি পাতাল মূল থেকে অবলম্বন না করে থাকতেন? আপনার অবিচ্ছিন্ন শুভ্র কীর্তি রাশি সমুদ্রের তরঙ্গ ভেদ করে দেশ ও দেশান্তরে প্রসারিত হচ্ছে। আপনার স্রোতস্বিনীগুলিও সমুদ্র তরঙ্গ ভেদ করে তাতে লীন হয়ে যাচ্ছে। এইভাবে আপনার কীর্তি ও স্রোতস্বিনী সমভাবে ত্রিলোককে পুণ্যময় করছে। বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত বলে গঙ্গা গৌরবান্বিতা। উন্নত শীর্ষ আপনিও তাঁর দ্বিতীয় উৎপত্তিস্থল। এই জন্যেও তিনি গৌরব করে থাকেন। ত্রিবিক্রমরূপে বিষ্ণু যখন তির্যকভাবে ঊর্ধ্বে ও নিম্নে পদক্ষেপ করতে প্রবৃত্ত হয়েছিলেন, তখনই লক্ষিত হয়েছিল তাঁর সর্বব্যাপী মহিমা। কিন্তু আপনার এই ব্যাপক মহিমা স্বভাবতই বর্তমান। যজ্ঞাংশভাগী দেবগণের মধ্যে অগ্নিও পরিগণিত, তাই উচ্চ সুমেরু পর্বতের সমন্বয় শৃঙ্গ আপনার গৌরবের নিকট ব্যর্থ। যত কিছু কাঠিন্য সবই আপনার শিলাময় অর্থাৎ স্থাবর দেখে আবদ্ধ রেখেছেন। আবার আপনার এই ভক্তিনত জঙ্গম দেহ সজ্জনের আরাধনার স্থল। এখন আমাদের আগমনের কারণ শুনুন। এ কাজ আপনারই। আমরা শুধু শুভ কর্তব্যের উপদেশ দিচ্ছি বলেই এর অংশভাগী। অনিমা প্রভৃতি যে অষ্টবিধ ঐশ্বর্যের যিনি অধিকারী, অন্য কোনো পুরুষের সেসব প্রত্যক্ষ হয় না। যিনি অর্ধচন্দ্রের সঙ্গে ঈশ্বর এই শব্দটি ধারণ করে থাকেন। পৃথিবী, বায়ু, জল, অনিল প্রভৃতি যার নিজের অষ্টবিধ মূর্তি পরস্পরের সহায়ক রূপে সর্বদা যুক্ত এবং অশ্বগণ যেমন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যান আকর্ষণ করে নিয়ে যায়, তেমনি অষ্টবিধ মূর্তি দ্বারা যিনি এই বিশ্বকে বহন করছেন। সর্বভূতের অন্তর্যামী পুরুষ রূপে যোগীগণ যাকে ধ্যানে সন্ধান করেন, যার আশ্রয়ে সংসারে পুনর্জন্মের ভয় থাকে না বলে মনীষীগণ মনে করেন, জগতের সকল কার্যের স্রষ্টা বড়দাতা সেই শম্ভু আমাদের মুখে উচ্চারিত বাক্যের দ্বারা স্বয়ং আপনার কন্যাকে প্রার্থনা করেছেন। বাক্য যেমন অর্থের সঙ্গে যুক্ত হয়, তেমনি তাঁর সঙ্গে আপনার কন্যার সংযোগ বিধান করুন, কেননা সৎপাত্রে কন্যা প্রদত্ত হলে পিতার আনন্দের কারণ হয়ে থাকে। স্থাবর ও জঙ্গম সকল প্রাণী আপনার এই কন্যাকে মাতৃরূপে গ্রহণ করুক, কেননা শম্ভু জগতের পিতা। দেবগণ নীলকণ্ঠকে প্রণাম করে তারপর আপনার কন্যার চরণযুগল মস্তকের কিরস্থ মণির প্রভায় রঞ্জিত করুন। আপনার কন্যা উমা হবেন বধূ, আপনি হবেন সম্প্রদানকর্তা, আমরা প্রার্থী, আর শম্ভু হবেন বর। সুতরাং এই শুভ কার্য আপনার কুলের কল্যাণজনক। যাকে সকলেই স্তব করে অথচ তাঁর স্তবযোগ্য নেই কেউ, যিনি সকলের পূজ্য অথচ তাঁর পূজনীয় কেউ নেই, সেই জগৎগুরু শঙ্করকে কন্যা দান করে আপনিও তাঁর গুরুস্থানীয় হন। দেবর্ষি অঙ্গিরা যখন হিমালয়কে এইসব কথা বলছিলেন, পার্বতী তখন নতমুখে ক্রীড়ার জন্য সংগৃহীত পদ্মের পাপড়ি গুনছিলেন। সার্থককাম হয়েও হিমালয় মেনকার মুখের দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। কন্যার বিবাহ প্রভৃতি ব্যাপারে গৃহস্থগণ প্রায় গৃহিণীদের ইচ্ছাতেই পরিচালিত হয়ে থাকেন। মেনকাও পতির
সেই সব ঈপ্সিত কার্য অনুমোদন করলেন, কেননা পতিব্রতা রমণী কখনো পতির ইচ্ছার বিরোধিতা করেন না। ঋষিদের বাক্যের অবসানে এই হবে এদের কথা যথার্থ উত্তর। এইভাবে হিমালয় মঙ্গলভূষণে সজ্জিতা কন্যাকে গ্রহণ করলেন। এসো বৎসে, বিশ্বরূপ মহেশ্বরের হস্তে তুমি ভিক্ষারূপে পরিকল্পিতা। মুনিগণ প্রার্থী হয়ে এসেছেন। গৃহাশ্রমের পরম সার্থকতা আজ আমি লাভ করলাম। গিরিরাজ কন্যাকে এই কথা বলে ঋষিদের বললেন, এই ত্রিলোচন বধূ আপনাদের সকলকে প্রণাম করছে। তাদের অভিপ্রায়েরই অনুরূপ গিরিরাজের সেই উদার বাক্য, সেই বাক্যকে তারা অভিনন্দিত করলেন এবং ফলোন্মুখী আশীর্বাদের দ্বারা পার্বতীকে সংবর্ধনা জানালেন। পার্বতী যখন সাগ্রহে প্রণাম করছিলেন তখন তাঁর কর্ণের স্বর্ণালঙ্কার খসে পড়ে গেল। লজ্জিতা পার্বতী দেবী অরুন্ধতী কোলে তুলে নিলেন। কন্যা স্নেহে বিহ্বলা পার্বতীর জননীকেও দেবী অরুন্ধতী সেই অনন্য সাধারণ বরের গুণাবলী ব্যাখ্যা করতে আত্মস্থ করলেন। তখনই শিবের আত্মীয় হিমালয়ের ঋষিগণকে বিবাহের তিথি সম্পর্কে প্রশ্ন করলেন। আর 3 দিন পরে এই কথা বলে সেই চিরাধারী ঋষিগণ প্রস্থান করলেন। হিমালয়কে অভিনন্দিত করে আবার শিবের নিকটে উপস্থিত হলেন। তারপর কার্য সফল হয়েছে এ কথা তাঁকে নিবেদন করে তাঁর কাছ থেকে বিদায় নিয়ে আবার পথে যাত্রা করলেন। হিমালয় কন্যাকে লাভ করবার জন্য পশুপতির আগ্রহ হলো। সেই কয়টি দিন তিনি অতি কষ্টে যাপন করলেন। যদি ঔৎসুক্য প্রভৃতি জিতেন্দ্রিয় মহেশ্বরকেও স্পর্শ করে, তবে ইন্দ্রিয় পরতন্ত্র সাধারণ মানুষের মনে তার বিকাশ সৃষ্টি করবে না কেন? কুমার সম্ভব মহাকাব্যে উমা প্রদান নামক 6ষ্ঠ সর্গ সমাপ্ত।